আমার প্রশ্ন হলো, ঈশ্বর সাকার না নিরাকার? ঈশ্বরের কথা ছাড়ো, তোমার কথা বলো। তুমি সাকার না নিরাকার? আমরা সাকার না নিরাকার? মানুষ সাকার না নিরাকার? মুশকিল হলো এই প্রশ্নটা, যেটা খুব স্বাভাবিক প্রশ্ন, নিজের অস্তিত্বের ব্যাপারে যে প্রশ্নটা সবার আগে আসা উচিত ছিল, সেটাই কখনো আসেনি, ঠিক কিনা? মানুষ নিজের অস্তিত্বের সাকারত্ব ও নিরাকারত্বের ব্যাপারে জিজ্ঞাসা অনুসন্ধান না করে ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা বা মীমাংসা করার চেষ্টা করলো। অথচ নিজের ব্যাপারে অবজারভেশনটাই সবার আগে হওয়া উচিত ছিল। তুমিই বলো, তোমার হিসেবে কি মনে হয়, মানুষ সাকার না নিরাকার? এ কথা তো বলার অপেক্ষাই রাখে না যে মানুষ সাকার। মানুষ কি কেবলই সাকার? তার কি নিরাকার রূপ নেই? চোখের জলকে হয়তো তুমি শরীরই প্রকাশ বলবে, কিন্তু দুঃখ, তাকে তুমি কি বলবে? দুঃখের কি কোনো আকার আছে? এই দুঃখটা কি তোমার নয়? মন, বুদ্ধি, অহংকার, এদের কি কোনো আকার আছে? বা ধরো জ্ঞান, তোমার জ্ঞানের কি কোনো আকার আছে? বা অভিজ্ঞতা, বা স্মৃতি? স্মৃতি তো রোমন্থন করা যায়, কিন্তু তার দৃশ্যমান ভৌত কোনো আকার আছে কি? বা ধরো স্বপ্ন, তোমারই তো স্বপ্ন, তাকে তুমি এমনভাবে দেখো যেন জ্যান্ত, জীবন্ত। কিন্তু স্বপ্নের কি সত্যি কোনো আকার আছে? এটা আদৌ সত্য কি মিথ্যা জানার কোনো উপায় আছে কি? আকার বলতে তুমি কি বোঝো? ভৌত অস্তিত্বই তো। বুদ্ধিভিত্তিক ক্রিয়াগুলো তোমার আমার মধ্যে অনবরত ঘটতে থাকা কি কেবলই আকারযুক্ত না নিরাকার? মানুষের একটা ভৌত অস্তিত্ব আছে, আর একটা সমসাময়িক মানসিক বুদ্ধিভিত্তিক চেতনাগত অস্তিত্ব আছে। এটা কি উপলব্ধি করা কঠিন? শরীরের অস্তিত্ব কি টের পাওয়া যায় সহজেই, কিন্তু মানসিক অস্তিত্বের কথা কি স্বীকার করা যাবে না? আপনি যাকে মন বলছেন সেটা তো হৃদয় নয়, সেটা তো অ্যাকচুয়ালি ব্রেন। আমাদের ব্রেনেই এই যে স্মৃতি, বুদ্ধি, মন, চেতনা, এই সব কিছু তো ব্রেনেই থাকে। ব্রেনের নিউরনেই তো স্মৃতি সংরক্ষিত থাকে। এটা নতুন কোনো কথা নয়। আমাদের ব্রেনই মন, বুদ্ধি, স্মৃতি আর স্বপ্ন হয়েছে, ঠিক কিনা? কথাটা পুরো ঠিক নয়। আমাদের ব্রেন একটা শরীরাংশ মাত্র, কিন্তু মন, বুদ্ধি, চেতনা নয়, বরং এসবের ধারক। মন, বুদ্ধি, চেতনা শরীরের একটা প্রজেকশন, একটা ম্যানিফেস্টেশন। অস্তিত্বের কারণে এসবের প্রদর্শনী ঘটছে। মানসিক শরীর শারীরিক শরীরেরই উৎপাদক, মানে এটা একটা প্রোডাক্ট। পরিষ্কার করে বললে বুঝায় অনেকটা এরকম যে ছাপানোর যন্ত্র নোট নয়, কিন্তু নোট উৎপাদন করে। তেমনি ব্রেন, তেমনি চোখ। যেমন চোখ একটা ইন্দ্রিয় যন্ত্র, কিন্তু দর্শনানুভূতি, দেখার যে অনুভূতি, সেটা আলাদা। চোখ আমাদের দর্শন অনুভূতি দেয়। খুব খেয়াল করে দেখবে যে শরীর যা কিছু প্রতিফলিত করে তা শরীর জাত, কিন্তু শরীর নয়। ভৌত অস্তিত্বের ভেতর দিয়ে অভৌতেরই প্রোডাকশন হয়, যাকে আমরা অনুভব, উপলব্ধি বা বোধ বলি। যেমন জল পান করার জন্য কি হয়? জিহ্বা লাগবে, কণ্ঠ লাগবে, গলা লাগবে, জলকেও লাগবে, এসব তো ভৌত। কিন্তু তৃষ্ণা বোধ, এই ব্যাপারটা অভৌত, নন ফিজিক্যাল। মানে আসছে শরীর থেকেই, কিন্তু ওটা শরীর নয়। তো এইসব কি করে বোঝা যাবে যা কিছু বলছি?
মানে যেটা জরুরি সেটা হলো নিজের অস্তিত্বের এই যে খেলাটা, শরীরে যে খেলাটা চলছে সেই খেলাটাকে অবজার্ভ করা, নিজেকে খুব ভালো করে দেখা, বোঝা। আমি যেটা বলছি দেখো, সহমত হও কিনা। আমাদের অস্তিত্ব, মোদ্দা কথায় যদি বলি, সাকার ও নিরাকার এই দুই ধারণার সহযোগে দাঁড়িয়ে আছে। আমরা একই সঙ্গে সাকার ও নিরাকার দুটি স্থিতি ধারণ করি। এই দুরকম স্থিতি আমাদের আছে, সাকার রূপে শরীর, নিরাকার রূপে মন, বুদ্ধি, অহংকার। জীব বা জীবন, এই যে যাকে আমরা জীবন বলি, এই জীবন হলো একটা বোধভিত্তিক, বুদ্ধিভিত্তিক সক্ষমতা। এই সক্ষমতার উপরেই জীবন দাঁড়িয়ে থাকে। বোধ থাকবে, বুদ্ধি থাকবে। এবার প্রাণীতে বা ধরো প্রাণীর সঙ্গে যদি বস্তুরও তুলনা করি, দেখব যে প্রত্যেকের ক্ষেত্রেই তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একটা সক্ষমতা তাদের মধ্যে রয়েছে, অস্তিত্বের সক্ষমতা সহায়ক হিসেবে। ওই অস্তিত্বই সেই সক্ষমতাটাকে তৈরি করছে। যেটা জল সেটা তরল, মানে জলের তরলতার গুণ আছে, জলের মধ্যেই সেই গুণগুলো আছে যে তরলতার সক্ষমতা দেয়। ব্যাপারগুলো অনেকটা এরকম। তো মূলত কি হয়, আছে এক সক্ষমতার গল্প, যেটাকে আমরা খুব কমনলি একটা ইন্টেলিজেন্স বলি। সেটা প্রাণ ইন্টেলিজেন্স হতে পারে অথবা বস্তুগত ইন্টেলিজেন্স হতে পারে, সে যেমনই হোক। এই ইন্টেলিজেন্স মানে প্রাণীতে আর বস্তুতে তাহলে কি করে মানে এই কথাটাকে প্রতিষ্ঠা করা যায়? যে ব্যাপারটা এরকম যে আছে সেই ইন্টেলিজেন্স, কিন্তু তাদের থাক আলাদা, জাত আলাদা। যেমন সবই গুড়, কোনোটা আখের গুড়, কোনোটা তালের গুড়। আবার অনেক সময় মিষ্টি দোকানে দেখা যায় থরে থরে সাজানো মিষ্টি, তার আকার আলাদা, নাম আলাদা, দাম আলাদা, কিন্তু যতই আলাদা আলাদা হোক না কেন আছে তো সেই মিষ্টত্বই, কোথাও কম কোথাও বেশি। তো একই রকম সক্ষমতা মানুষের যেটা আছে, ছোট্ট এককোষী এমিবাতো তাই আছে। তো টিকে থাকার প্রয়োজনে বা বিকাশে যেটুকু ব্যবহার করা যায় সেটুকুই অস্তিত্ব ব্যবহার করতে পারে, এবং এই কারণেই যেটুকু ব্যবহার হয় সেটুকুই তার সক্ষমতা। তো যেমন একটু উদাহরণ দিয়ে একটু বিস্তারিত বললে এরকম হয়, যেমন রেডিও সিগন্যাল ব্যবহার করে একটা ধরো টেপ রেকর্ডার মিনমিন করে বাজছে, আবার ওই একই রকম রেডিও সিগন্যাল ব্যবহার করে একটা লাউড স্পিকার বাজছে। তো যন্ত্র ঠিক করছে যে সে কত অপটিমাইজেশন সেখান থেকে জেনারেট করবে। অর্থাৎ যন্ত্র এমনভাবে তৈরি যে সে মিনমিন করে বাজবে, আবার যন্ত্রই এমনভাবে তৈরি যে সেটা উচ্চস্বরে বাজবে। এখানে যন্ত্রের ভূমিকা, রেডিও ওয়েভের ভূমিকা নেই। রেডিও ওয়েভ ঠিক একই আছে সমপরিমাণ দুটোর জন্যই, কিন্তু তার অপটিমাইজেশনকে কতটা করছে তার উপরে তার ব্যবহারটা দাঁড়াচ্ছে। তো যে কারণে ওই কথাটাই বলছি যে সক্ষমতা সকলের ক্ষেত্রে একই, একটা সক্ষমতা স্থিতির কারণে, অস্তিত্বের কারণে এসছে, কিন্তু সেই সক্ষমতার কত বেশি ব্যবহার হবে সের উপরে ভিত্তি করে তার সক্ষমতা দাঁড়ায়। তো মূলত আসলে অস্তিত্ব এবং সক্ষমতা দুটোই খুব পারস্পরিক ব্যাপার। অস্তিত্ব সক্ষমতার প্রমাণ দেয়। যখন একটা অস্তিত্ব থাকে সেই অস্তিত্ব থাকাটাই সক্ষমতার প্রমাণ, আর সক্ষমতা অস্তিত্বের স্থিতি প্রদান করে। সক্ষমতা আছে বলে অস্তিত্বটা স্থিত। এটা একটা খুব দারুণ সহযোগ, হ্যাঁ, সাকার আর নিরাকারের একটা সার্থক যুগলবন্দি। কিন্তু আপনি তো আমার আসল প্রশ্নটা উত্তর দিচ্ছেন না, ঈশ্বর সাকার না নিরাকার? দেখো, এটা আমি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর ছাড়বো, তুমি কি বোঝো। যদি তোমার বুঝ তোমাকে এই বলে যে মানুষ শরীর ও বুদ্ধি দুই, তবে এই বিচার করো যে অস্তিত্ব একই সঙ্গে শরীর ও একই সঙ্গে অশরীর হয়েই আছে। যেমনভাবে জলকণা সাগর গড়ে, ছোট অণু জলকণাই বৃহতে বড় সাগর গড়েছে, তেমনিভাবে
এই অনুস্তিত্বই কি আমাদের এই পুরো জগৎটাকে, মহাজগৎটাকে গড়েনি? পুরো জগৎটাও কি একটা বিশাল শরীর ও তার বুদ্ধিভিত্তিক সক্ষমতায় দাঁড়িয়ে নেই? জগৎ নিজেই আদ্যোপান্ত সাকার রূপ ও নিরাকার রূপের একটা কম্বিনেশন হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এটা তো জগতের কথা হলো, তাহলে ঈশ্বরের ব্যাপারে কি বলবেন? তোমাকে দুটো প্রশ্ন করছি, উত্তর দিতে হবে না। এক, তুমি কি মনে করো তোমার ঈশ্বর এই মহাজগতের বাইরের কোনো বিষয়? দুই, তুমি কি মনে করো শরীর ছাড়া কোনো বুদ্ধিভিত্তিক সক্ষমতাও থাকতে পারে? মানে শরীর নেই কিন্তু বুদ্ধি আছে, এমন কিছু থাকতে পারে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে জগতের বাইরে আছে, শরীর নেই কিন্তু কেবল বুদ্ধি আছে, তেমন কোনো বস্তু, বা তাকে বস্তুও বলা যায় না, তেমন কোনো কনসেপ্ট অবাস্তব। তেমন ঈশ্বর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি অবজারভারের মতো কাজ করি। দর্শন, আন্ডারস্ট্যান্ডিং, বোধ, এসবের মধ্য দিয়ে জগৎ বোঝার চেষ্টা করি, কারণ সেটা আমার সামনে আছে। তাই দিয়েই আমি ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। এছাড়া আর ভিন্ন কোনো উপায় আমার জানা নেই। যদি এই জগৎ, শরীর ও বুদ্ধিভিত্তিক স্থিতিতে থাকে, তবে ঈশ্বরও কি একই নিয়মে সামগ্রিক শরীর ও সামগ্রিক বুদ্ধিভিত্তিক স্তরে দাঁড়িয়ে নেই? তিনিও কি জগৎ উপাদানের মতো একই সঙ্গে সাকার ও নিরাকার দুই নন? অণুতে যা আছে সমগ্রতেও তো তাই থাকার কথা। জগতের বাইরে তাকে ভাবা অর্থ তাকে জগতের অংশ করে তোলা। অংশ মানে বুঝতে পারছো, পার্ট। কিন্তু নিয়ম মতো তো তিনি পার্ট হতে পারেন না, তিনি তো অল, তিনি সমগ্র, পূর্ণ। তার সামষ্টিক রূপটাই গ্রহণযোগ্য হওয়া উচিত। যদি অণুতে সাকার ও নিরাকারের সহাবস্থান থাকে, তবে সেই হিসাবে সমগ্রতেও সাকার ও নিরাকারের সহাবস্থান থাকাই স্বাভাবিক। তাই তিনি কেবল সাকার বা তিনি কেবল নিরাকার এটা হতে পারেন না। তিনি সামষ্টিক নিরাকার বুদ্ধি বটে, জগৎ কারণ, জগৎ পরিচালক বুদ্ধি বটে, কিন্তু এই বুদ্ধিটাকে ধারণ করার জন্য এই সমগ্র জগৎ শরীরটাও কিন্তু তার চাই, নাহলে বুদ্ধিটা ধারণ করবেন কি করে? বাকিটা মানে আলোচনা অনেক হতে পারে, কিন্তু বাকিটা তোমার উপলব্ধি আর বিচারের উপর ছাড়লাম। ঈশ্বর এমন একটা বিষয় যা নিয়ে কথা চলে না, বা যদিও বা চলে তা কেবল অকথাই হয়, কেমন? তো আরেকদিন ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল।